শিক্ষার্থীরা, আমরা গণিত ষষ্ঠ শ্রেণীর বইটি দেখব যে আসলে গণিত বই ষষ্ঠ শ্রেণীর নতুন বছরের বইটি কেমন হলো। এটা হলো ফ্রন্ট পেজ। এরপরেই আসলে দেখেন 2025 শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত। এখন বইটি অনেকেই হাতে পায় না এখনও, যার কারণে আমি এখান থেকেই দেখাচ্ছি যে আসলে বইটি কেমন হলো। তো সূচিপত্রে আমরা সরাসরি চলে আসলাম। স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, এটা হচ্ছে প্রথম 1 নাম্বার হচ্ছে চ্যাপ্টারে এটা আছে, অধ্যায়ে দেয়া আছে। তারপর হচ্ছে অনুপাত ও শতকরার অঙ্ক আছে, পূর্ণ সংখ্যা আছে, বীজগাণিতীয় রাশি আছে, সরল সমীকরণ এটা আছে। তারপর হচ্ছে জ্যামিতিক মৌলিক ধারণা, ব্যবহারিক জ্যামিতি, তথ্য উপাত্ত আর উত্তরমালা। এই হলো সূচিপত্র। আপনারা সূচিপত্র সুন্দর করে দেখে নিন। এবার হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায় আছে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। দেখেন স্বাভাবিক সংখ্যা কি এবং স্বাভাবিক সংখ্যার যত যা কিছু আছে সব প্রথম অধ্যায়ে দেয়া আছে। তারপর হচ্ছে অঙ্ক পাতন, হ্যাঁ, এই যে প্রতীকগুলো আছে অঙ্কের, এগুলো সম্পর্কে দেয়া আছে। তারপর হচ্ছে দেশীয় সংখ্যা পঠন রীতি, এটা হচ্ছে দেশীয় সংখ্যা পঠন, যেমন চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই যে স্থানগুলো আছে এগুলাকে আমরা কি করছি, এখানে হচ্ছে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে ভাগ করে দিয়েছে। তো এই হচ্ছে এখানের অনেক কিছুই আছে। এখানে কথা কম কম কমা বসিয়ে কথায় লেখো, কথায় লেখা অঙ্ক আছে। তারপরে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যার ধারণা। তো এই বইটি মিলিয়ন বিলিয়নের ধারণা দেওয়া আছে। ওভারঅল আমার মনে হচ্ছে যে আগের থেকে, মানে আগের যে শিক্ষাক্রম ছিল সেখান থেকে অনেক সুন্দর বইটি হয়েছে এবং পূর্বের সেই বইয়ের মতোই, এবং আপনারাও এই অঙ্কগুলো করে অনেক মজা পাবেন। দেখেন অনুশীলনী 1.1-এ এখানে হচ্ছে অঙ্কে লেখো, হ্যাঁ, তারপর হচ্ছে কথায় লেখা আছে, হ্যাঁ, এরপরে হচ্ছে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা এরকম আছে। তারপরে মৌলিক যৌগিক সংখ্যা সম্পর্কে ধারণা আছে। এরপরে পরের অধ্যায়ে চলে যাব বিভাজ্যতার নীতি। হ্যাঁ, বিভাজ্য হয় কোন কোন সংখ্যা দ্বারা, কোনটি বিভাজ্য হয় সেগুলো। তারপর হচ্ছে যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো, কিভাবে আমরা বুঝবো যে বিভাজ্য হবে না হবে না, সেগুলো সম্পর্কে এখানে ডিটেল ধারণা দিয়ে দিয়েছে। বিভাজ্যতার নীতি এগুলো সম্পর্কে 9 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য সবগুলো আছে। এরপর হচ্ছে 1.2 অনুশীলনী, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 30 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো কত। এগুলো আমরা সব আপনারা এই যে জ্ঞান পাঠশালা বা নলেজ স্কুল যেটা, সেখানে আপনারা সবগুলোই চ্যাপ্টার বাই চ্যাপ্টার সব কিছুই পাবেন। তারপর হচ্ছে গসাগু, এই যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, গসাগু সম্পর্কে ধারণা দিয়েছে এই চ্যাপ্টারে। গসাগু সম্পর্কে, গসাগু লসাগু করার যে অঙ্কগুলো আছে সেগুলো। তো এগুলো হচ্ছে চ্যাপ্টার 1.2 গেল। এবার 1.3, এই যে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। এমনি এমনি করলে হবে না, মৌলিক গুণনীয়ক বের করে তারপর করতে হবে। মৌলিক গুণনীয়ক বেরগুলো কারা এবং কি কি সেগুলো সম্পর্কে আমি সব ডিটেল ধারণা দেবো এখানে। এরপর হচ্ছে যে আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে। তারপর হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ অত্যন্ত মজার একটা চ্যাপ্টার এবং খুব মনোযোগ দিয়ে করলে অনেক ভালো পারা যায়। হরলবের ব্যাপার এবং প্রকৃত অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ এইসব সম্পর্কে সুন্দর। ভগ্নাংশের যোগ আছে, ভগ্নাংশের বিয়োগ, এগুলো আপনাদেরকে করতে হবে। তারপরে সরল আছে, সরল করো, ভগ্নাংশের যে সরলগুলো আছে। তারপর হচ্ছে দেখেন এখানে ভগ্নাংশে 1.4, এখানে আছে কি নিচের ভগ্নাংশগুলোর যুগল সমতুল কিনা নির্ধারণ করো। তারপর হচ্ছে কি ঊর্ধ্বক্রম অনুসারে সাজাইতে বলছে ভগ্নাংশগুলোকে, ছোট বড় ভগ্নাংশ আমাদেরকে চিনতে হবে। তারপর হচ্ছে অধক্রম অনুসারে সাজাইতে বলছে। তারপরে যোগ করা ভগ্নাংশের, বিয়োগ করা, সরল করা, এগুলো আছে। তারপর হচ্ছে যে এখানে ভগ্নাংশের কিছু অঙ্ক আছে। আমরা আস্তে আস্তে সব অঙ্কগুলো সুন্দর করে দেখব। আপনারা সবাই নতুন বই হাতে পাবেন। এর মধ্যে আমিও এই ক্লাসগুলো সব সুন্দর করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, এবং আপনারা জ্ঞান পাঠশালা সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন। দেখবেন অনেক কিছু জানতে পারবেন এবং আপনারা এই অঙ্কগুলোর সমস্ত সমাধান আপনারা পেয়ে যাবেন। তো এরপর হচ্ছে ভগ্নাংশের গুণ। এই যে বইটি
কি কেমন হলো দেখেন, আপনাদেরকে দেখাই। তারপরে হচ্ছে বৃহত্তম সংখ্যা দিয়ে এত এতকে এই ভগ্নাংশগুলোকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে কি ভাগফল পূর্ণ সংখ্যা হবে, এগুলো সম্পর্কে ধারণা দিয়েছে। এই যে প্রদত্ত ভগ্নাংশের লসাগু কীভাবে লসাগু গসাগু বের করার যে সূত্রগুলো সেগুলো দিয়েছে। ভগ্নাংশের সরলীকরণ, ভগ্নাংশের সরল, আমরা যে সরল করা নিয়ে অনেক একটা ছোটো আমার একটা ভিডিও আছে সরল নিয়ে, ওরকম দেখবেন যে এই ভগ্নাংশের সরল করতে গেলেও কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি সুন্দর করে বুঝিয়ে আপনাদেরকে পড়াবো। তো এরপরে হচ্ছে ভগ্নাংশ, এই দেখেন এরপর হচ্ছে দশমিক ভগ্নাংশ, দেখেন এর আবার যোগ করা। তো এই গেল এখানের এই চ্যাপ্টারের কাজ। তারপর হচ্ছে 1.6 চলে আসলাম। দেখেন 28 থেকে 40 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা, মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি সব আমি দিয়ে দিয়েছি, আমার এখানে আছে। তারপর হচ্ছে আমরা এটা যখন পড়ব তখন ডিটেল আলোচনা করব। তারপর হচ্ছে অঙ্ক পতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয়, 1.6 চ্যাপ্টার, সুন্দর করে এগুলো আমরা পড়ব। তারপর হচ্ছে এই যে দ্বিতীয় অধ্যায়, দেখেন প্রথম অধ্যায় কিন্তু 1.6 পর্যন্ত চলে আসলাম। এরপর দ্বিতীয় অধ্যায়ে অনুপাত এবং শতকরার, আপনারা অনুপাত এবং শতকরা সম্পর্কে, অনুপাতের উত্তর রাশি কোনটি, পূর্ব রাশি কোনটি, এগুলো জানতে হবে আমাদেরকে। অনুপাত আসলে কি, অনুপাত কোন কাজে ব্যবহৃত হয়, কিভাবে আমরা ব্যবহার করি অনুপাত, এবং অনুপাত দিয়ে আমরা অনেক ধরনের অঙ্ক করব, বিভিন্ন অনুপাতের অঙ্ক করব। তো এটা হচ্ছে অনুপাতের অঙ্ক, একক অনুপাত, এই যে ব্যস্ত অনুপাত, মিশ্র অনুপাত, ঠিক আছে, এগুলো হচ্ছে এখানে দেওয়া আছে। তো আপনার এখান থেকে এই যে 4 অনুপাতটিকে কি ব্যস্ত অনুপাতে রূপান্তর করো, এভাবে রূপান্তর করা শিখবো আমরা। এই দেখেন 2.1 চ্যাপ্টারে কি আছে, নিচের সংখ্যাদ্বয়ের প্রথম রাশি সাথে দ্বিতীয় রাশিকে অনুপাতে প্রকাশ করো। তারপর হচ্ছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করা, অনুপাতের সরলীকরণ। তারপর হচ্ছে সমতুল অনুপাতগুলোকে চিহ্নিত করা। এগুলো আমরা সব শিখব সুন্দর করে। আপনাদেরকে জাস্ট বইয়ের একটা ধারণা দিতেছি যে আসলে বইটা কেমন হয়েছে। হ্যাঁ, তারপর হচ্ছে অনুশীলনী 2.2 শতকরায় প্রকাশ করা, যেহেতু অনুপাত ও শতকরার অঙ্কগুলো এখানে সব পাবেন। এখানে 2.2 শতকরায় প্রকাশের অঙ্ক আছে ঐকিক নিয়মের পরে। ঐকিক নিয়মের অঙ্কগুলো সুন্দর করে করতে হবে। একটি ছাত্রাবাসে 50 জন ছাত্রের জন্য 4 দিনের খাদ্য মজুত আছে, ওই পরিমাণ খাদ্যে 20 জন ছাত্রের কতদিন চলবে, এগুলো সুন্দর করে আমরা পড়বো। ঐকিক নিয়মের অঙ্কগুলো অনেক মজার, একটু বুঝতে পারলেই অঙ্কগুলো করা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন এখানে এমসিকিউ আছে, তার মানে হচ্ছে আপনাদেরকে অবশ্যই নৈবেত্তিক দাগাইতে হবে। এবং আমার যেটা ধারণা যে আপনার হচ্ছে প্রশ্নের প্যাটার্ন হবে 30টা হয়তো এমসিকিউ এবং 70 মার্ক হচ্ছে আপনার এই যে লিখিত অঙ্ক। তো এমসিকিউগুলো আমরা ছোটো এমসিকিউগুলো বেসিক জিনিসগুলো জানতে পারলেই আমাদেরকে হয়ে যাবে এই ঐকিক নিয়মের অঙ্কগুলো। তৃতীয় অধ্যায় আছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা কী, পূর্ণ সংখ্যা কাকে বলে। তারপর হচ্ছে দেখেন পূর্ণ সংখ্যার এই যে ঋণাত্মক সংখ্যা লিখন পদ্ধতি, এগুলো আর কি, পূর্ণ সংখ্যা ঋণাত্মক সংখ্যার ব্যবহার। হ্যাঁ, তারপর হচ্ছে পূর্ণ সংখ্যার ক্রম, ঋণাত্মক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলবো কি না, এগুলো। তারপর হচ্ছে যে এই যে 3.1 চ্যাপ্টার, হ্যাঁ, বাক্যগুলোকে এই যে এই বাক্যাংশগুলো বিপরীত অর্থে লেখো, এগুলো বিপরীত অর্থে লেখার জন্য বলছে। তো এরকম এই বইয়ে এই যে দেখেন 3.2 সংখ্যা রেখা ব্যবহার করে যোগফল নির্ণয় করতে হবে। হ্যাঁ, যোগফল নির্ণয় করতে হবে এবং সংখ্যা রেখা ব্যবহার করে। তারপর হচ্ছে 3.3 এই যে -a এর যোগাত্মক বিপরীত সংখ্যা কোনটি, যোগাত্মক বিপরীত, এগুলো আমরা সব শিখব সুন্দর করে। তারপর হচ্ছে -3, -3, তারপর হচ্ছে 6, 9 তিনটি পূর্ণ সংখ্যা। এরপরেই হচ্ছে বীজগণিতিক রাশি। বীজগাণিতিক রাশিগুলো অনেক সুন্দর, অনেক মজা করে করা যাবে। দেখেন বীজগণিতীয় প্রতীক, চলক, সহগ ও সূচক, এগুলা ক্লাস 6-এর স্টুডেন্টদের কাছে একটু নতুন মনে হবে বীজগণিতটা, কিন্তু আপনারা ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে ক্লাসগুলো করলে অবশ্যই বীজগণিত আপনাদের কাছে বীজগণিত পানির মতো সহজ হয়ে যাবে। এবং এই যে চিহ্নগুলোর ব্যবহার সম্পর্কে দেখাবো। তারপর হচ্ছে বীজগণিতীয় রাশি কিভাবে করে, সহগ কী, চলক কী, হ্যাঁ, এগুলো প্রতীক, এগুলো সম্পর্কে আপনাদেরকে একটা পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই দেখেন বীজগণিতিক রাশি দ্বারা কী বোঝায়।
হ্যাঁ, তারপর হচ্ছে বীজগাণিতিক রাশি গেল। এরপরে হচ্ছে আপনার এই দেখেন এই দুইটা রাশিতে কয়টা পদ আছে, রাশির পদগুলা কি কি, এগুলো সম্পর্কে প্রত্যেক পদের সহগ কি, পদ কি, এগুলো সম্পর্কে আমাদেরকে সুন্দর করে জানতে হবে। এরপর সূচকের অঙ্ক আছে, সূচক কি, পাওয়ার যেটা আমরা যেটাকে বলি পাওয়ার, হুম, এরকম এগুলো সম্পর্কে আমাদেরকে একটা ধারণা নিতে হবে এবং আশা করি আমার এই চ্যানেলে সব কিছুই পাবেন। এই দেখেন অনুশীলনী 4.2 সরল করা, বীজগণিতীয় সরল, হ্যাঁ, তারপর হচ্ছে কিছু এমসিকিউ দেওয়া আছে, তারপরে সদৃশ বিসদৃশ, হ্যাঁ, বীজগণিতীয় রাশির যোগ, এগুলো আছে এখানে, বীজগণিতীয় রাশির যোগ বিয়োগ। এরপর হচ্ছে আপনার দেখেন প্রত্যেক চ্যাপ্টারের এখানে কিন্তু এই যে এখানে কি আছে, এমসিকিউ আছে 4.3, বিভিন্ন যোগফল কত, এরপরে আপনাদেরকে দেখাবো এই যে যোগ করা, একটা রাশি থেকে আর একটা রাশি যোগ করে যেটা, সেটা দেখাবো এই। তারপর হচ্ছে এগুলো আমরা সব দেখব, যোগ করা রাশির, হ্যাঁ, কীভাবে যোগ করে বিয়োগ করে, এগুলো একদম ইজি, হ্যাঁ, খুব সহজে আপনারা পারবেন। এরপরে আছে সরল সমীকরণ, পঞ্চম অধ্যায় সরল সমীকরণ, সরল সমীকরণে হ্যাঁ সুন্দর করে এটা পড়া যাবে। সরল সমীকরণ, এই যে সমাধান করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো, আসলে সমীকরণটা ঠিক আছে কিনা, সমীকরণের মূল নির্ণয় আসতে পারে, এগুলো আর পরীক্ষায় আপনারা আসবে, হ্যাঁ, সুন্দর করে সলভ করলে আপনারা আশা করি খুব ভালো মার্কস পাবেন। এরপরে পরের চ্যাপ্টারে চলে যাব যে আসলে পরের চ্যাপ্টারে কী আছে। দেখেন এই যে অনুশীলনী 5, তো 5 অনুশীলনীর কি কি অঙ্ক আছে সেগুলো আমরা দেখব, অনেকগুলো অঙ্ক আছে। তারপর হচ্ছে জ্যামিতিক ধারণা, ষষ্ঠ অধ্যায়ে জ্যামিতির সব ধারণা, রেখা কি, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমাদেরকে বাস্তব ধারণা নিতে হবে, জ্যামিতি যত ধারণা আছে, এবং সম্পূরক কোণ কি, পূরক কোণ কি, ঠিক আছে, এই জ্যামিতিক ধারণাগুলো, বিপ্রতীপ কোণ সুন্দর করে আমরা নেব, সাথে থাকবেন, তাইলে আপনারা এগুলো সম্পর্কে জানতে পারবেন। তো এই ছিল আপনার এই বইয়ের মোটামুটি। এরপরে এই হলো অনুশীলনী 6.2, হ্যাঁ, সমকোণের পরিমাপ কত, তারপর কিছু এমসিকিউ দেখতে পাচ্ছি, এমসিকিউ আছে কিছু, তারপর অনেক অঙ্ক আছে যেগুলো আমরা করব। এরপরে সপ্তম অধ্যায় আছে ব্যবহারিক জ্যামিতি, হ্যাঁ, এই যে কাটা কম্পাস রেখার ধারণা, বিভিন্ন ধারণা যেগুলো চাঁদা, হ্যাঁ, তারপরে কম্পাস, এগুলো দিয়ে আসলে এই যে ব্যবহারিক জ্যামিতি সম্পর্কে লম্ব কী, হ্যাঁ, এগুলো আমরা সব দেখব। এই হলো সপ্তম অধ্যায় অনুশীলনী, দেখেন এই ব্যবহারিক জ্যামিতির যে অনুশীলনীটা সেটা এখানে আছে। এরপরে অষ্টম অধ্যায় হলো যে তথ্য উপাত্তের অঙ্ক, যেটা হলো পরিসংখ্যান আগে ছিল এক সময়, তো এগুলো তথ্য বিন্যস্ত অবিন্যস্ত উপাত্ত যেগুলা, এগুলো খুব ইজি, এবং ট্যালিকরণ, তারপর হচ্ছে কি, গড় বের করা, মধ্যক বের করা, এগুলো আর কি